এত টাকা দিয়ে আইফোন কিনে কি আমি আসলেই ভুল করলাম? আর আইফোন কিনতে গিয়ে আমার সাথে কি হয়েছিল সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। গাইস, আজকে আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আর আজকে যমুনা ফিউচার পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ফোন কিনবো। এখন আমি চাচ্ছিলাম যে আইফোন নিতে। এখন আইফোন কোনটা নেওয়া যায় সেটা আমি এখন যা ভিতরে দেখবো। যে আমি এখন কোনটা আইফোন নিব সেটা আমি এখনো শিওর জানি না, তবে আপনারা দেখতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন আইফোনটা নেই। গাইস, আমি যমুনা ফিউচার পার্কের মেইন গেটের সামনে চলে এসেছি। এখন আমি এখান থেকে এন্ট্রি নিব। এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে একেবারে আমি চলে যাব 5 তলায়, কারণ ওইখানে সব ফোন পাওয়া যায়। গাইস, আমি এখন যমুনা ফিউচার পার্কের 5 তলায় চলে এসেছি। আর যমুনা ফিউচার পার্কের 5 তলাই মূলত সব ফোনের দোকান। আমি যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে কোন দোকান থেকে আমি ফোনটা নিব, সেজন্য আমি আর এদিক ওদিক বেশি ঘোরাঘুরি না করে এখন আমি ওই দোকানে চলে যাব। আর ওই দোকানে গিয়ে আমি এখন ফোনগুলো দেখার চেষ্টা করব। কিন্তু আমি দোকানের মধ্যে ঢোকার পরে দেখতে পেলাম যে দোকানের মধ্যে কোনো সেলসম্যান নেই। আমি সবাইকে জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলাম যে এখন নামাজের সময় হওয়ায় সবাই নামাজ পড়তে গেছে, আর নামাজ শেষ হলে তারপরে ওরা আসবে। এরপরে আমি বাইরে কিছু সময় ওয়েট করি, আর নামাজ শেষ হওয়ার পরে যখন আমি আবারও এই দোকানের সামনে আসি তখন দেখতে পাই দোকানের মধ্যে প্রচুর পরিমাণের ভিড়। মানে এত পরিমাণের ভিড় যেন দাঁড়ানোর মতোই জায়গা নেই। এরপরে আমি আমার আইফোনটা নিয়ে নেই, আর আইফোনটা নেওয়ার পরে আমি আনবক্সিংও করে ফেলি। কিন্তু এত ভিড়ের মধ্যে আমি আর সেভাবে ভিডিও করতে পারি নাই। আমি মূলত আইফোন 14 প্রো ম্যাক্সটা নিয়েছি। আর এখন যেহেতু আমার আইফোন নেওয়া শেষ, সেহেতু এখন আমাকে টাকাগুলা দিতে হবে। আর গাইজ, বিশ্বাস করেন এই টাকাগুলো দেওয়ার সময় আমার অনেক বেশি খারাপ লাগছিল। মানে এই টাকাগুলোর উপর আমার অনেক বেশি মায়া কাজ করছিল। মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি এতগুলা টাকা দিয়ে জাস্ট ছোট্ট একটা ফোন নিচ্ছি। যেহেতু শখের জিনিস, কি আর করার, খারাপ লাগলেও কিছু করার নেই। গাইস, যখন এই টাকাগুলা গুনছিল তখন আমার অনেক বেশি খারাপ লাগছিল। আর ওই মুহূর্তে আমার রিয়াকশনটা কি ছিল আপনারাই দেখুন। মানে একদিক দিয়ে আমার অনেক বেশি ভালোও লাগছিল, আবার অন্যদিক দিয়ে আমার অনেক বেশি খারাপও লাগছিল। গাইস, আমার আইফোন নেওয়া শেষ, আবার পেমেন্টও করা শেষ। আর এখন আমাকে আমার ফোন আর ক্যাশ মেমোটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আর এনারা আমাকে ফোনের সাথে একটা এয়ারপডসও গিফট করে। আজকে আমার এই ফোনটা নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা। আমি যেহেতু ভিডিও করার জন্য এই ফোনটা নিয়েছি, সেহেতু নেক্সট টাইম আমার চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখতে পারবেন সবই এই ফোন দিয়ে করা হবে। মানে আইফোন 14 প্রো ম্যাক্সের ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। গাইস, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।